গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে আমি ফেসবুকে একটা ভিডিও আপলোড করছি, যা আমার জীবনের প্রথম ফেসবুকে ভিডিও আপলোড হচ্ছে। তো এটা কোনো প্রফেশনাল ভিডিও না, শুধু একটা জিনিস জানার জন্য, ট্যাট সম্পর্কে কয়েকটা কথা বলার জন্য এই ভিডিওটা আমি আপলোড করছি। বিগত কয়েকদিন ধরে দ্যাট মিন্স বিধানসভায় আলোচনা হয়েছিল এবার 2024 সালে টেট পরীক্ষা হবে, যার পর থেকে আমার কাছে অনেকটা ফেসবুকে মেসেজ আসছে বা অনেক নাম্বার থেকে কল আসছে যে দাদা কীভাবে টেটটা পড়বো, শুরু করবো, একটু যদি তুমি বলতে, তুমি তো টেট পাস করেছো এভাবে। বা অনেক আমার রিলেটিভের কাছ থেকে অনেক কল আসছে কীভাবে আমাদের যারা রিলেটিভ আছে পাস করবে, কোয়ালিফাইড হতে পারবে। তো তার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি, কারণ আমি ফেসবুকে ছাড়লে আশা করি ফেসবুকের মাধ্যমে তোমরা কিছুটা হলেও বুঝতে পারবে। যারা অনেকের মনে আশঙ্কা আছে যে টেট কীভাবে পড়বে, তার জন্য একটা আমার ছোট্ট ভিডিও, ছোটোভাবেই চেষ্টা করব শেষ করার। তো জানি না কী হবে, ফেসবুকের আমার এটা ফার্স্ট ভিডিও যেটা টেট নিয়ে বলছি আমি। তো টেট কীভাবে প্রিপারেশন নেবে, তো প্রথম পয়েন্ট খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবো, ঠিক আছে। প্রথম পয়েন্ট হচ্ছে টেটের একটা পিডিএফ, দ্যাট মিনস মানে সিলেবাসের পিডিএফ, যেটা ওটা প্রিন্ট আউট করতে হবে। মোবাইলে সিলেবাস থেকে কোনো লাভ হবে না। আমি প্রত্যেকটা মানে আমার পার্সোনাল যেটা এক্সপিরিয়েন্স ওইটা শেয়ার করছি, ঠিক আছে। তো তোমরা একবার ফলো করে দেখতে পারো, যদি কাজ হলো তো হলো, না হলে তো কিছু করার নেই, নেক্সট প্রসেস ফলো করবে। সবাই যে সেম প্রসেসে পাস করবে বা সেম প্রসেস ফলো করলে টেকনিক হয়ে যাবে না, কিন্তু টেকনিক খুব বেশি ইম্পর্টেন্ট। শুধু পড়লেই হয় না, অনেকে আছে সারাদিন পড়েও মার্কস পায় না, অনেকে আছে 1-1.5 ঘন্টা পড়েও পরীক্ষায় ভালো মার্কস পেয়ে যায়, অনেকে আছে 3 পাতা লেখেও পেজের মধ্যে 2 মার্কস আনতে পারে না, অনেকে আছে 1 পেজ লেখো পেজের মধ্যে 5 মার্কস পেয়ে যায়, 5 মার্কস এসে যায়। তো তার জন্য টেকনিক খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমি যে টেকনিকটা ফলো করেছিলাম বা কাজেও এসেছে, শুধু টেটের ক্ষেত্রে নয়, বাকি আমার পড়াশোনার লাইফে সমস্ত ক্ষেত্রেই যেভাবে আমি ফলো করেছিলাম, তার জন্য 1-2টা কথা বলতে চাই টেট নিয়ে। তো টেটের প্রথম সিলেবাস প্রিন্ট আউট করে নিতে হবে। প্রিন্ট আউট মোবাইলে রেখে লাভ নেই, পিডিএফটা মোবাইলে রেখে লাভ নেই, প্রিন্ট আউট করে নিতে হবে। সেকেন্ড অপশন হচ্ছে সিলেবাসটা প্রিন্ট আউট করে সিলেবাসের যে টপিকগুলো ওইগুলো তোমরা খাতায় লিখতে হবে। খাতায় লিখতে হবে মানে দ্যাট মিনস কি, আমি দেখাই আমার খাতাটা। 2021 সালে আমি টেট পাস করেছি, টেট 1 এবং টেট 2 টি-টেট। আর 2022 সালে আমি সিটেট 1 এবং সিটেট 2 ওইটাও কোয়ালিফাই করেছি। তো তার যে এক্সপিরিয়েন্স আছে তার থেকে আমি বলতে চাই যে আমি যেভাবে প্রিপারেশন নিয়েছিলাম, একটা পেজে আমি দেখাচ্ছি আমার খাতার, যেমন ওইটা। তো তোমরা এখানের মধ্যে কীভাবে দেখা যাচ্ছে বুঝছি না, তো ঠিক আছে দুভাবে দেখিয়ে দিই। তো তোমরা এখানে দেখতে পাবে যে আমি টপিকগুলো লিখে রেখেছি, দ্যাট মিনস সিলেবাস, যে টেটের সিলেবাসের টপিকগুলো আমি লিখে রেখেছি এবং প্রত্যেকটা টপিকের সাইডে জায়গা রেখেছি, এবং ওই জায়গার মধ্যে আমি পেজ নাম্বার লিখেছি। কী পেজ নাম্বার? বইয়ের পেজ নাম্বার। কোন বইয়ের পেজ নাম্বার? অনেক বই, কারণ আমি নিজেও গাইড পাইনি, তো আমি অনেকগুলো বই বন্ধুবান্ধব থেকে কালেকশন করেছি, কিছু কম্পিটিটিভ এক্সামের বই এনেছি সাবজেক্ট ওয়াইজ। টেটের সিলেবাস পাবো কি পাবো না আমি জানতাম না, কিন্তু আমি এনেছি। কারণ কি, কেউই বলতে পারতো না যে কোন বই থেকে আসবে প্রশ্ন। তো আমি প্রথমে অনেকগুলো বই কালেকশন করেছি, কোথাও কী পাবো আমি কিছু জানতাম না, বই কালেকশন করেছি। তারপর আমি টেটের সিলেবাসটা নিয়ে একদিকে বসেছি, খাতাটা নিয়ে একদিকে বসেছি, টপিকগুলো লিখেছি এবং একটা একটা করে তারপর বই ধরেছি। বই ধরে কোনো বইয়ের মধ্যে আসা টেটের সিলেবাসের মধ্যে থেকে মাত্র 2টো টপিক পেয়েছি, কোনো বই হয়তো একটা টপিক পেয়েছি, এবং ফর্চুনেটলি কোনো বই আমি টেটের অনেকগুলো টপিকই পেয়ে যাই। তো ওটা হচ্ছে প্রথম স্টেপ, তোমরা বই কালেকশন করো যারা একদম নতুন, আর যারা এক্সপিরিয়েন্স আছে তারা তো বুঝবেই কীভাবে পড়তে হয়। তো আমি শুধু নতুন যারা স্পেশালি তাদের জন্য এই ভিডিওটা তৈরি করেছি বা করতে যাচ্ছি। তো এইভাবে তোমরা বই কালেকশন করো। বই কালেকশন করে যখন পড়া শুরু করে দিবে, তখন আপনি তোমরা নিজেরাই বুঝে যাবে তোমাদের কাছে কোন টপিকটা আছে বা কোন টপিকটা নেই। কীভাবে বুঝে যাবে? আমি কি করেছি, একটা টপিক মনে করো এখানে আছে সুপ্রিম কোর্ট, হ্যাঁ, জুডিশিয়ারির মধ্যে সুপ্রিম কোর্ট আছে, তো ওই সুপ্রিম কোর্ট লিখেছি আমি, সুপ্রিম কোর্ট স্টেটের সিলেবাসে আছে। তো ওই সুপ্রিম কোর্টটা কোন কোন বই থেকে পেয়েছি, যেমন আমি সুপ্রিম কোর্টটা 5টা বই থেকে পেয়েছি, টোটাল 5টা বইয়ের থেকে সুপ্রিম কোর্ট পেয়েছি। দ্যাট মিনস কী বোঝা গেল, সুপ্রিম কোর্ট যদি আমি 5টা বই থেকে পড়ি, অ্যাটলিস্ট 5টা বই তো একেবারে কম নয়, 5টা বই থেকে সুপ্রিম কোর্ট যদি ভালোটিকে পড়ি, ওই সুপ্রিম কোর্টের মধ্যে থেকে যদি কোনো কোয়েকশন আছে ওটা আমার পারার কথা, আর যদি না পড়ি তাহলে তো কিছু করার নেই, নাও পারতে পারি। কিন্তু 5টা বই মানে কি না, আর লাগে না 4টা 5টা বই বা 6টা বই থেকে বা ম্যাক্সিমাম অ্যাটলিস্ট 3টা বই থেকে যদি আমি একটা টপিক পেয়ে যাই, আমি মনে করি অনেকটাই সাফিসিয়েন্ট এটা। কিন্তু আবার কোনো টপিক পেয়েছি একটা বই থেকে, বা কোনো টপিক একটা বই থেকেও পাইনি। তো তোমরা যখন এই স্ট্রাকচারটা বানিয়ে ফেলবে, বই তোমার কাছে যা বই আছে, যা বই তুমি কালেকশন করেছো, ওই বই থেকে যখন স্ট্রাকচারটা বানিয়ে ফেলবে টেটের সিলেবাসটা এইভাবে লিখে, তখন তুমি অ্যানালাইসিস করতে পারবে যে কোন টপিকটা তোমার কাছে আছে আর কোন টপিকটা তোমার কাছে নেই। তো যেটা নেই ওটার জন্য কাজ করতে হবে। কী কাজ করতে হবে? বন্ধুবান্ধব থেকে জিজ্ঞেস করতে হবে বা
গুগলে সার্চ করতে হবে, কিংবা ওই বইটা কীভাবে পাওয়া যায় তার জন্য খোঁজ নিতে হবে। তোমার বাকি যে জিনিসটা, যেমন সুপ্রিম কোর্টটা পেয়ে গেছি 5টা বই, ওটার থেকে আমার খোঁজ নেওয়ার কোনো দরকার নেই যে সুপ্রিম কোর্ট রিলেটেড কিছু তোর কাছে আছে, বা সুপ্রিম কোর্ট গুগলেও সার্চ করার দরকার নেই। ওই 5টা বই ভালো টিকে পড়লেই সুপ্রিম কোর্ট হয়ে যাবে। যেখানে শুধুমাত্র আমি একটা টপিক পেয়েছি, ওই বইটা খোঁজার জন্য আমি চেষ্টা করব। ওটা হচ্ছে একটা গেল। ওটা হলে তোমরা অ্যানালাইসিস করতে পারবে যে টেটের সিলেবাসের কোন অংশটা তোমার কাছে আছে আর কোন অংশটা তোমার কাছে নেই। একটা স্টেপ। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, বাট আমি তো প্রথম, তার জন্য ছোটো করে বলতে পারছি না, ঠিক আছে? একটু দেখে ফেলবে তোমরা কষ্ট করে। আর আরেকটা যেটা প্রসেস হচ্ছে কি, আরেকটা প্রসেস হচ্ছে কোন বই দিয়ে স্টার্ট করব। এটা সিলেবাসে কোন বই দিয়ে, দ্যাট মিনস কোন সাবজেক্ট দিয়ে স্টার্ট করবো। যেমন টেট 1 তো সবারই টেট 2 যেটা আছে, টেট 2-র মধ্যে সায়েন্স আছে, আর্টস আছে, আর্টসের মধ্যেও আর্টসের স্ট্রিম আছে, বেঙ্গলি, ইংলিশ, সিডিপি আছে। তো আমি বলবো প্রত্যেকেই টেট 2 আর্টস বা সায়েন্স যাই, যে সাবজেক্টে যে স্ট্রং আছো ওই সাবজেক্ট দিয়ে টেটের সিলেবাস পড়া শুরু কর। টেটের সিলেবাস দ্যাট মিনস আমি যেটা বলেছি পেজ নাম্বারের যে ব্যাপারটা, ওইটা পুরোটা টেটের সিলেবাস একবারে কভার করো। অনেকগুলো বই কালেকশন করো, প্রত্যেক সাবজেক্টে যে যা বই বলে বা যেখান থেকে আবার কিছুটা টাকা খরচ করতে হবে। আমি পার্সোনালি মনে করি টাকা বইয়ের নিচে যদি খরচ করো, ওই টাকাটা কোনো সময় মাইরে যায় না, আজ নয় কালোটা কাজে লাগে। একটা বই একটু কষ্ট করে যদি একটা জায়গায় 2টা বই কিনে ফেলি একটা টপিকের, একটু কষ্ট হবে হয়তো, বাট আলটিমেটলি ওটা লাভজনক হবে, ঠিক আছে? তো বলতে চাইছি যে আমি কোন বই দিয়ে স্টার্ট করবে, যে বই বা যে সাবজেক্টটা তোমরা ভালো পারো। মনে করো আমি হিস্ট্রি ভালো পারি, আমার কাছে আমার যে টপিকগুলো আছে এসএসটি, তার মধ্যে আমার হিস্ট্রি ভালো লাগতো, তো আমি কী করেছি, হিস্ট্রি অ্যান্ড পল সায়েন্স। জিওগ্রাফিটা আমার একটু কম ভালো লাগতো, তো আমি হিস্ট্রি অ্যান্ড পল সায়েন্স দিয়ে শুরু করেছি। কারণ কি ওইটা আমাদের আয়ত্তের মধ্যে ছিল, বা ধরতে পারো আমি এসএসটি দিয়ে শুরু করেছি। এসএসটি দিয়ে শুরু করেছি কেন? কারণ এসএসটির মধ্যে আমাদের একটা মেজর পার্ট আর্টসের, এবং আমি মনে করি যে আমি এসএসটি যদি ভালো টিকে পড়ি তাহলে আমার মেজর পার্টটা চলে যাবে, প্লাস আমি এসএসটি কিছু বুঝিও ভালো, তার জন্য আমি এসএসটি দিয়ে শুরু করেছিলাম। এইভাবে তোমরাও সেম, যে সাবজেক্ট যে বুঝো ভালো, যে ইংলিশ ভালো বুঝো, আগে ইংলিশ সিলেবাসটা শেষ করে নাও। দ্যাট মিনস যেটা ভালো বুঝো ওইটাতে যাতে কম টাইমে সব কিছু কভার হয়ে যায়, এটা খেয়াল রাখবে। তাহলে কী হয়, যে জিনিসটা ভালো পারো ওইটা যদি কভার হয়ে যায়, ওটা যদি কভার হয়ে যায়, তো মাথা থেকে একটা টপিক চলে যাবে না, আমার টেটের সিলেবাসের একটা পার্ট শেষ। কিন্তু তুমি যে সাবজেক্টটা পারো না, মনে করো কেউ বেঙ্গলি পারো না, বেঙ্গলিটা নিয়ে যদি বোঝে না আগে বেঙ্গলিটা শেষ করি, আমি বেঙ্গলিটা কম পারি, তাহলে দেখবে না তোমার বেঙ্গলি কভার হচ্ছে না, তোমার বাকি টপিকগুলো ধরা হচ্ছে, সাবজেক্টগুলো ধরা হচ্ছে। তাতে কী হবে, তাতে তোমার ব্রেনে প্রেশার বাড়বে, শুধু প্রেশার বাড়বে যে না আমার সঙ্গের তারা তো 2-3টা বুঝতে শেষ করে ফেলছে, টপিক শেষ করে ফেলছে, কিন্তু আমি না, আমার যেটা পারছি না ওটাও শেষ করতে পারছি না, যেগুলো পারি ওইগুলো ধরতে পারছি না। এর চেয়ে বেটার হবে আমার মতে যে সাবজেক্ট পারো ওই সাবজেক্ট নিয়ে শুরু করো, ওই সাবজেক্টগুলো ভালোটিকে শেষ করো। তারপর একবার যখন এটা কখন করবে, তোমরা একবার যে সিস্টেমটা আমি বলেছিলাম, মানে ওই সিস্টেমটা ফলো করে পড়াশোনা শুরু করে দাও, বই কালেকশন করে পড়াশোনা শুরু করে দাও যে সাবজেক্টটা পারো ওইটার উপর। আর সঙ্গে সঙ্গে তোমরা যে জিনিসটার সোর্স পাওনি, দ্যাট মিনস বই পাওনি, টপিকে দেখেছো যে ওই টপিকটা কোনো বইই পাওনি বা মাত্র একটা বই পেয়েছো, ওটার খোঁজ করো, সঙ্গে সঙ্গে ওটার খোঁজ করো, ওটার জন্য বই খুঁজো, কালেকশন করো যে কোনোভাবে, তারপর ওইটা পড়ো। আর ওটার সঙ্গে সঙ্গে যেগুলো পারো ওইগুলো পড়ো। তো ওইটা হলে আশা করি তোমাদের লাভজনক হবে, আর পরীক্ষা পাস করার ক্ষেত্রেও কিছু সাহায্য হবে। তো ওটা ছিল পুরোপুরি আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স। ওই পার্সোনাল এক্সপিরিয়েন্সটা জানার জন্যই অনেকে, আমার ছোটো ভাই বোন বা বড়ো দাদা দিদি যারা আছে বা রিলেটিভ যারা আছে, অনেকে কল মেসেজ আমাকে করেছিল, এবং আমি তাদেরকে লাস্ট 7-8 দিনে আমি প্রায় অনেককেই এই জিনিসগুলো, আমি সেম জিনিসই বলছি, এখন যা আপনাদেরকে বলছি ভিডিওতে বলছি সেম জিনিসই বলে দিয়েছি। তো আমি চাইছি যে আমার যে ভিডিওটা ওইটা কেউ যদি মনে মনে থাকে যে টেট কীভাবে শুরু করব, তার কাছে যদি পৌঁছে যায়, সে হয়তো কিছুটা আইডিয়া পাবে টেট সিলেবাসটা কীভাবে কভার করতে হবে। আর আমার মনে হয় কিছুটা হলেও লাভজনক হবে টেট শুরু করার আগে, কারণ আমি যা ফেস করেছি আমাকে কেউ গাইড করার মতো ছিল না, আমি নিজেই নিজের গাইডেন্স দিয়েছিলাম। এবং আমি আশা করি নিজেই পড়ে যদি সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট, টেটের জন্য সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট। তো যে কোনো ক্ষেত্রেই সেলফ স্টাডি, তুমি ওটা আপনারা কোচিংয়ে যাবেন কি যাবেন ওটা পার্সোনাল, আমার কিছু বলার নেই। তো আমি বলবো নিজে স্টাডি করতে হবে, কোচিংয়ে গেলেও নিজে স্টাডি করতে হবে, ঠিক আছে? তো ওইটাই ছিল যে টেটের কীভাবে কী করলে টেটটা শুরু করা যাবে। বাকি একবার একটু টাচে এসে গেলে, শুরু করে দিলে, বাকি আমার ভিডিও আর দেখতে হবে না, আর এই জিনিসটা অন্য কেউকে জিজ্ঞেস করতে হবে না টেট কীভাবে পড়বো, তোমরা নিজেরাই বুঝে যাবে যে আমি আচ্ছা ঠিক আছে আমি এইভাবে পড়ছি, আমি এইভাবেই যাবো। দ্যাট মিনস কী করতে হবে, প্রথম স্ট্রাকচার তৈরি করতে হবে। একটা ঘর বানাতে গেলে যেমন প্রথম পিলার বা এই
কী বলে এটা লিন্টন দিতে হয়, তারপর ওয়াল দিতে হয়, ওয়ালের কাজ শুরু হয়, ঠিক আছে। তো আমার টেট শুরু করতে গেলে আমাকে স্ট্রাকচারটা বানাতে হবে। স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হচ্ছে সিলেবাসের স্ট্রাকচারটা হচ্ছে মেটেরিয়ালস কালেকশনের স্ট্রাকচার। তো ওইগুলো যখন আমি ভালোটিকে তৈরি করে ফেলবো, তারপর যখন পড়া শুরু করব, তখন পড়াটা বহুত তাড়াতাড়ি হয়ে যাবে এবং বোঝাটাও বহুত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ। সরি, ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তো একটু কষ্ট করে দেখে যদি ভালো লাগে তো আপনারা যারা ভাই বোন বা দাদা দিদি বা রিলেটিভ স্টেট দেবে তাদের কাছে যদি পৌঁছে যায় ভিডিওটা, আশা করি লাভজনক হবে। থ্যাংক ইউ।